এটা কি গাছ ভাই? এই গাছটার নাম বলে পাহাড়িয়া মুরসালিন ঔষধি গাছ। পাহাড়িয়া মুরসালিনা ঔষধি গাছ। হ্যাঁ, এটা আসামের মাটিতে জন্ম পায়। আসামে, ভারতের? বাংলাদেশ উপরে পাইবেন এই যে এইভাবে লোহা, এভাবে লোহা পাইবেন, আর ভিতরে পাইবেন আপনি আপেলের সনরম। ভিতরে খাইতে পাইবেন আপনি আপেলের চোর সুস্বাদু। ভিতরে কি আপেলের ফ্লেভার? হ্যাঁ, আপেলের চোর সুস্বাদু পাবেন খাইতে। এটা কঠিন পরিমাণ যদি আপনার বাতের ব্যথা থাকে তাহলে ভালো করবো, ক্যালসিয়ামের ঘাটতি থাকলে পূর্ণ করবো, বীর্য তরল থাকলে গাঢ় করবো, মর্দামি সেক্স বাড়াই। এটা খালি চাবায় খাইতে হইব সাদা অংশটা, এতে খায়া দেন কিন্তু ভাবি নাই। এটা আল্লাহ উপযুক্ত করে বানাইছে বাপ মানুষের জন্য, খুব একটা আজব গাছ না ভাই? কল্যাণের জন্য বানাইছে। এনে বাবা কিন্তু তাবিজ কবজের কিন্তু কারবার নাই, কিন্তু ট্যাবলেট করিও নাই। এটা খাইতে দেন খুবই বিজল আছে না, আসলে এটা খাইতে দেন খুবই আটালো আছে, ক্যালসিয়াম আছে। এটা পাহাড়িয়া মুরসালিন গাছ। খাইতেও মোটামুটি স্বাদ আছে। হ্যাঁ, এটা আপেল যেরকম এরকমই লাগবো খাইতে। আর এটা খাওয়ার পরে এরকম একটা লেখা পাইবেন, এই লেখাটা একটু ফলো করে দেখবেন। চতুর্থা সাইডে এরকম একটা আরবি লেখার লাগার নকশা আছে। এই আরবি লেখার লাগার নকশাটা খালি আপনারা খাইবেন না, এই নকশাটা কেউ এর পাড়ার তলে ফেলাইবেন না। এটা লোকমানে কিতাবে লেখা আছে হায়াতুল মুরসালিন গাছ। এটা নেট সার্চ দিলে আপনি বিস্তারিত সবই জানতে পারবেন, হায়াতুল কিভাবে মুরসালিন খাইতে গাছ, দেখতে পারবেন। এটা বাংলাদেশের মাটিতে যদি আপনি সবসময় টাকা লয়ে খুঁজেন তাও পাওয়া যাবে না। না, এটা হঠাৎ মিলে বাংলাদেশে, হঠাৎ যদি কোথাও বন জঙ্গলে মিলে। হ্যাঁ, হঠাৎ। এটা কেউ যদি চাও যে আমি লক্ষ টাকা ব্যয় করবো তাও কই খাইতে পারবো না, কিনতেও পারবো না। এটা যখন মিলে তখনই কইলে আমরা বিক্রি করতে পারি, আর নাহলে বিক্রি করতে পারি না। খান কিন্তু দাবি নেই, না খাইলে কেমনে বুঝবেন এটা সুস্বাদিটা। উপরে কাঠের মতো কিন্তু ভিতরে হচ্ছে, এটা ভিতরে আপেলের সনরম। এটা বাড়িতে নেওয়া পারলে একটা বৃদ্ধ মা বাবারে খাওয়ায়, যার কঠিন পরিমাণ দেখেন হাত পাও চাবানি কামড়ানি থাকে, গিরায় গিরায় ব্যথা থাকে, ক্যালসিয়ামের ঘাটতি থাকে। এটা খাইলে কইলে আপনার ক্যালসিয়ামের যত ঘাটতি আছে পূর্ণ করব, শরীরের ক্লান্ত থাকলে দূর করব, অনিয়মিতভাবে ঘন ঘন প্রস্রাব থাকলে বন্ধ করব। এটা দাদা পাহাড়িয়া মুরসালিন গাছ। আচ্ছা মামা, আপনি তো এখানেই বসেন প্রতিনিয়ত না? না, এটা সবসময় মিলে না তো দাদা, এটা যখন মিলে তখনই বেশি। আমি আরো 4-5 মাস আগে এই জায়গায় আইছিলাম, আজকে আবার আজকে আইছেন না? এটা আমি বললে তো লাভ নাই, আমার তো পাইবেন না। এটা হঠাৎ মিলে হঠাৎই বেশি। এটা অতিরিক্ত যার দেখেন ঘন ঘন প্রস্রাব থাকে, প্রস্রাব আটকা থাকে, 2-3 নালে প্রস্রাব লাগে, দাঁতুর পাতলা আছে, এরকম পারলে 2টা টুকরা একজনে খাইবেন 10 দিন। সকালে খাইবেন খালি পেটে, আর রাত্রে খাইবেন ভরা পেটে। এটা বাড়িতে নিয়ে আপনি এইভাবে ধুয়ে রাখবেন, 1 মাস লাগাতে এইভাবে ভালো থাকবে। আর যদি কোন যে আমি ফ্রিজে এই গাছটা রাখবো, তাহলে কইলে আপনি 6 মাসও রাখতে পারবেন এই গাছটা। এটা উপরে খুবই শক্ত হয়ে যাবে।